তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আলু সেদ্ধ ভাত করে নিলাম অদ্রিতিকে খাওয়াবো বলে। তো অদ্রিতিকে খাওয়াতে বসে পড়লাম। আর এদিকে দেখো সকালবেলা কোনো জামা কাপড়গুলো আমি এখনও মানে ঠিকঠাক করিনি। রাত্রিবেলা যে অগোছালো ছিল সেই অগোছালোই আছে। আর ওকে এদিকে ভাত খাওয়াতে নিয়েছে, দেখো ও আমাকে জল খাইয়ে দিচ্ছে, আবার এদিকে কখনো কখনো ভাতও খাইয়ে দিতে চায়। ওকে আমি খাইয়ে দিই তো সেই জন্য। তো ওকে ভাত খাওয়াতে অনেক টাইম লাগবে। ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি ওর জন্য আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিই। সকাল সকাল অন্য কিছু খেলে গ্যাস হয়ে যাবে, সেই জন্য আলু সেদ্ধ ভাতটাই খাওয়াই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে হয়তো 10টা, আমি বিছানাও গোছানো হয়নি এখনও, চাটা খাওয়া হয়েছে। এবার আমি ভাতটা বসাবো, ভাত বসিয়ে বিছানা গোছাবো। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আবার ভিডিওটা শুরু করতে চাইলাম, অনেক দিন থেকে বড় ভিডিও দিই না, তো আজকে ভাবলাম যে বড় ভিডিও শ্যুট করি। একটু অসুস্থ আছি, অসুস্থতার ভেতরেও আমি ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম যে একটু সাপোর্ট করো, তাহলে আরেকটু সাহস পাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইদিকে আসলাম ভাতটা বসিয়ে দিতে। আমার সকাল সকালই ভাতটা বসিয়ে দিতে হয়, কারণ অদ্রিতিকে 11:30 11টার দিকে স্নান করায়, তারপর ঘুম পাড়ায়। ঘুম পাড়ানোর পর বাকি অন্যান্য কাজ থাকে সেগুলো করি। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ঘুমোয়। ভাবলাম আজকে ডিমের ঝোলই রান্না করি। শুধু এক তরকারি ভাতই করবো, অদ্রিতির জন্য তো এক্সট্রা করি, কারণ লঙ্কা দিই না, ঝাল দিই না। আর আমাদের জন্য আলাদা করে করি লঙ্কা দিয়ে, কারণ ওর তরকারি আমরা খেতে পারবো না, আমাদেরটাও ও খেতে পারবে না। ওর 2 বছর বয়স হয়নি এখনও, তবে আমি ভাত খাওয়াটা শিখিয়ে ফেলেছি যাতে মানে অভ্যেস হয় ভাত খাওয়ার, সেই জন্য। আর লঙ্কাটা এখনও খেতে পারবে না, সেই জন্য ঝালটা দিই না। বাচ্চারা ঝালটা না খাওয়াও ভালো, পেটের ভিতরে জ্বালা করবে এমন একটা হয়ে যাবে। তবে ওকে আস্ত একটা ডিম দিই না, ওকে কেটে দিই, মানে অর্ধেক ডিম দিই। আস্ত ডিম দিলে হজম করতে পারবে কি না ভয় হয়, মানে একটু একটু করে পরিমাণটা বাড়িয়ে দেব, সেটাই ভাবছি। অনেক দিন থেকে ডিমের ঝোল খাওয়া হয় না আমাদের, তাই ভাবলাম আজকে ডিমের ঝোলই রান্না করি। প্রথমে অদ্রিতির জন্য রান্না করে ফেলছি। অর্ধেক ডিমটা ভেজে নিলাম, নিয়ে ওর জন্য মশলাও কিন্তু আমাদের মতো করেই রান্না করি, মানে পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছুই দিয়েই রান্না করব মশলাটা। ওই যে ছোট্ট একটা মেশিন দেখতে পাচ্ছ, ওটা দিয়ে মানে পেস্ট করে নিই। একটু একটু মানে গোটা গোটা থাকে, তেমন একটা পেস্ট হয় না, তবু এভাবেই দিই। এখন মশলাটাও ভেজে নিচ্ছি, আলু দিয়ে একটুখানি আলু দেবো, আলু দিয়ে তারপর রান্না করব। আগে ওকে চালের গুঁড়োটা খাওয়াতাম, এখন চালের গুঁড়োটা একদমই মানে খাওয়াই না। সকালবেলা চালের গুঁড়োটা খাওয়াতাম, আর 2 টাইম ভাত খাওয়াতাম, এখন 3 টাইম ভাতই খাওয়াই। তবে ডিমের তরকারি রান্না করলে ও খেতে ভালোবাসে। তো পুরো আলুটা কষানো তোমাদের সাথে শেয়ার করলাম না, এখন কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ওর মানে ঝোলটা দিয়ে দিলাম। ওর তরকারিটা মানে লাল হয় না, কারণ লঙ্কা দেওয়া হয় না, তো লঙ্কার গুঁড়োটা দিলে একটু লাল লাল হয়। তো এইদিকে এবার আমাদের জন্য বসিয়ে দেবো ডিমের ঝোল। আমি একটুখানি অসুস্থ আছি, সেই জন্য এক তরকারি ভাতই করছি, মানে কোনো মতে রান্নাটা করছি আর কি। রান্নাটা করতে হয়, সেই জন্য মানে খেতে হবে, তো সেই জন্য রান্না করছি। 3টে ডিম আস্ত ছিল, তো সেই 3টে ডিমটা আগে ভেজে নিলাম, তারপর অর্ধেক ডিমটা যে আছে সেটা দেবো। একটুখানি হলুদ কম হয়ে গিয়েছে। অনেকেই না ডিম না ভেজে রান্না করে, আমি আবার ডিম না ভেজে রান্না করলে ভালোবাসি না। ডিমটা ভেজে রান্না করলেই কিন্তু ভালোবাসি। এখন অর্ধেক ডিমটা দিয়ে দিলাম, একসাথে দিইনি, কুসুমটা বেরিয়ে যাবে, কুসুমটা বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য এক্সট্রা করে দিলাম। এখন পেঁয়াজ ফোড়নে দিয়ে যেভাবে রান্না করা হয় তোমাদের সাথে তবুও মানে দেখিয়ে দিলাম যে কীভাবে রান্না করছি, তোমরা দেখে নাও। এদিকে বিছানা আমার গোছানো হয়নি, কিন্তু প্রথমে রান্নাটা করে নেব। দেখতেই পাচ্ছ কত কাশি, ভয়েস ওভার দিতে পারছি না। একটুখানি আলু দিয়েছি। বিছানাটা আমি এখন গোছাবো, ঝোলটা দিয়ে, তরকারিতে ঝোল দিয়ে তারপর বিছানাটা গোছাবো। আমি এভাবেই এখন বিছানা গোছাই, রান্নাটা বসিয়ে দিয়ে তারপর বিছানাটা গোছাই, তাহলে টাইমটা মিলে যায়। এদিকে ঝোলটাও জাল হচ্ছে, আর এদিকে আমার বিছানাটা গোছানোটাও হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাকে নিয়ে সবসময় পারা যায় না। খেতে কিন্তু দারুণ হয়েছিল ডিমের ঝোলটা, পাতলা ঝোল করেছি, একদম মশলা দিয়ে খেতেই পারি না, তারপর অসুস্থ হয়ে যাই। একটু অসুস্থ আছি যেহেতু, এখন না আমি কোনো মতনে বিছানাটা গোছাবো, কারণ
এসে বিকেলবেলা দুপুরবেলা অদ্রিতি ঘুমানোর ওর সাথে আমরাও ঘুমানোর পর আমাদের এসে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট নিয়ে তো ঠান্ডা লাগে একটুখানি, তো আবার অগোছালো হয়ে যায়। সেই জন্য আমি বিকেলবেলা ভালো করে বিছানা গুছাই। দেখো মেয়ে আমার সাথে কিন্তু অনেক গল্প করছে, কি বলে গেল আমি ভুলে গেছি, বলে আবারও খেলতে চলে গেছে। বাইরে একটু একটু খেলে আবার এসে মা করে কান্না করতে থাকে। তো কোনো মতে বিছানাটা গোছালাম, এখন আর ভালোভাবে ঝাড়লাম না, ছেড়ে ঠেড়ে তুলিনি, কারণ বিকেলবেলা আমার বিছানাটা গোছাতে হয়। অনেক দিন তোমাদের সাথে শেয়ার করেছি। এদিকে রান্না হয়ে গিয়েছে, ওভেন টোভেন পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরটাতে একদমই জায়গা কম হয়ে গিয়েছে, মানে জায়গা নেই বলতে একদমই নেই। দুজন লোক হলে গেবো, বাসন টাসন এগুলো তো অনেক থাকে, তো জায়গার একটু প্রয়োজন হয়। সবসময় সুস্থ থাকলে গুছিয়ে রাখা যায়, অসুস্থ থাকলে অগোছালো থাকলে কিন্তু জায়গাটা বেশি লাগে। সেই জন্য মানে জায়গার প্রয়োজনটা বেশি হয়। তো ওভেনটা এবার মুছে নিয়ে ওভেনের মানে নিচটা পরিষ্কার করে নিচ্ছি। নিচেও ভাতের ফ্যান ট্যান এগুলো পড়ে। তো এবার দেখো আর দুপুরবেলা কোনো ভিডিও শ্যুট করিনি, এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি। সন্ধে হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করে সন্ধে দিতে যাব। যদিও বা তোমাদের সাথে সন্ধে দেওয়াটা শেয়ার করিনি। এগুলো সমস্ত কিছু শাড়ি এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি এখন পরি না, এগুলো সব অদ্রিতিকে পেতে দিই, কারণ প্যাম্পার্স পরাই না। তো অদ্রিতিকে আমি একদমই প্যাম্পার্স পরাই না। প্যাম্পার্স পরানো যতটা ভালো, জামা কাপড় কম বের হয়, ততটা খারাপ, র্যাশ হয়ে যায়। তো সেই জন্য আমি প্যাম্পার্সটাকে এড়িয়ে চলি। একটা মেয়ের যদি কাপড়গুলো ধুতে না পারি তাহলে কিভাবে চলবে বলো? আগে যে প্যাম্পার্স ছিলই না, তখন কিভাবে বাচ্চাদেরকে বড় করেছে সেটা ভেবেই মানে এভাবেই করি। চুলকোতে থাকে, গুটি বের হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে এখন প্যাম্পার্স পরাবো না। ও একটু বড় হয়েছে, 2 বছর না হোক, তবে হিসু করানোর জন্য বললে হিসু করতে পারে, তবে রাত্রে তো বিছানায় করবেই, তুলে করাই না। আর এইদিকে দিদি আসলো, দুজনে গল্প করে কাজ করছি এখন, মানে দুজনে গল্প করছি আর আমি কাজ করছি। এগুলো প্যান্ট ট্যান এগুলো এখানে ভাঁজ করে রাখছি, তারপর জায়গা মতনও রেখে দেবো। যেগুলো বিছানায় রাখার ওগুলো তো বিছানায় রাখবোই। আর মশারিটা দেখো আবারও তুলতে হবে আমার। তো দেখো প্যান্ট, দেখো এখানে সব প্যান্ট এই দড়িতে রেখে দিই। এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আসলাম, ওদের জন্য একটু হালকা করে সুজি বানিয়ে দেবো। আমি না সুজিটা তেমনভাবে ভাজি না, সাদাই থাকে। দেখো এরকম সাদাই থাকবে, এখানে জল দিয়ে দেবো, আর চিনি দিই না, তাল মিছরি দিয়ে তারপর বানিয়ে দিই ওকে সুজিটা। বেশি লাল করে ভাজলে গ্যাস হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর ভিডিও কিছু শ্যুট করিনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তোমাদের কেমন ভিডিও দেখতে ইচ্ছা করে আমাকে বলে, আমি তেমনভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। কমেন্ট করো শুধু তোমরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।